যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভয় ধরিয়ে দিয়েছে ইরান। ফিলিস্তিনের গাজাবাসীদের স্মরণে উদ্যোগ নিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি। মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন থেকে শুরু করে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে ইহুদিবাদীদের সতর্ক করে আসছে ইরান। এবার নতুন অস্ত্র আবিষ্কার করেছে তেহরান, যার মাধ্যমে মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে পশ্চিমাদের অবকাঠামো। চলতি মাসের 4 থেকে 9 তারিখ পর্যন্ত ইরানের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরমানশাতে চলছিল দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর বার্ষিক সামরিক মহড়া। দ্য গ্রেট প্রফেট 19 নামের ওই মহড়ায় অংশ নেয় দেশটির নৌ, বিমান ও সেনাবাহিনীও। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ আধুনিক ড্রোনের প্রদর্শনী কোনো কিছুই কমতি ছিল না IRGCর সামরিক মহড়ায়। আর এতেই ইসরায়েল সহ পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি হয়। তবে ইরানের দাবি, আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বার্ষিক সামরিক মহড়ায় অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করে দেশটি। ইহুদিবাদীদের মাঝে উত্তেজনার পারদ বৃদ্ধিতে আরও শক্তি বাড়িয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC উন্মোচন করেছে গাজা নামে নতুন প্রজন্মের আরও একটি ড্রোন, যা উড়তে পারে সর্বোচ্চ 35 ঘন্টা পর্যন্ত। 26 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। নতুন এই গাজা ড্রোনটি 13টি ক্ষেপণাস্ত্র নিমিষেই বহনে সক্ষম, আর 4000 কিলোমিটার রেডিয়াসের মধ্যে হামলা করার সক্ষমতা ড্রোনটিকে করে তুলেছে অনন্য, যার ফলে শঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ড্রোনটিকে শত্রুদের বিরুদ্ধে প্রস্তুত করতে এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলে পরীক্ষা চালানো হয়েছে। শত্রুপক্ষের নকল 8টি আস্তানা লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে IRGC, যার মাধ্যমে প্রমাণ হয়েছে গাজা ড্রোনটির সর্বোচ্চ শক্তি। ইরানের বিজ্ঞানীদের তৈরি ড্রোনটিকে নিয়ন্ত্রণে থাকবে না কোনো মানুষ, যেটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে ব্যবহৃত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মাধ্যমে মনুষ্যবিহীন প্রযুক্তি আবিষ্কারের দিকে দ্রুতই এগিয়ে চলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। ভবিষ্যৎ যুদ্ধে মনুষ্যবিহীন হামলা পরিচালনা করতে প্রয়োজন হবে কৃত্রিম বুদ্ধিমত্তার, আর সে পথেই কয়েক ধাপ এগিয়ে ইরান, এমন দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।